सिखाया गाजा में। हमारी भारत की 100 करोड़ हिंदू सबक सिखाना चाहिए, वो सब धर्मनिरपेक्षता चलবে না। ক্ষমতার পালাবদল কেবল শাসকের চেয়ার বদলায় না, কখনো কখনো তা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর প্রশাসনিক আগ্রাসনের ভয়ঙ্কর রূপ নেয়। ঠিক এমনটাই চাক্ষুষ করছে বর্তমান পশ্চিমবঙ্গ। নবান্নের মসনদে বসে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা সরাসরি আঘাত হানছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মাচরণের স্বাধীনতায়। বিধানসভা নির্বাচনে 207টি আসন নিয়ে ক্ষমতা দম্ভে মত্ত বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে বিন্দুমাত্র সময় নষ্ট করছে না। তাদের প্রথম লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই উৎসবের ছুটি ছাঁটাই করা হয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে যে ছুটি টানা 2 দিন বরাদ্দ ছিল তা এক ধাক্কায় নির্মমভাবে নামিয়ে আনা হয়েছে মাত্র 24 ঘণ্টায়। পশ্চিমবঙ্গের বিখ্যাত সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে, রাজ্য সরকারের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকে একটি অভাবনীয় নির্দেশিকা জারি করা হয়েছে। সহকারী মুখ্য সচিব পি.কে. মিশ্রের সই করা সেই বিজ্ঞপ্তিতে ছুটির এই নতুন রূপরেখা প্রকাশ পেয়েছে। গত বছরের 27 নভেম্বরে রাজ্য সরকারের তরফ থেকে জারি করা আগের বিজ্ঞপ্তিতে 2026 সালে 26 ও 27 মে অর্থাৎ মঙ্গলবার ও বুধবার কোরবানির ছুটি নির্ধারিত ছিল। বর্তমান প্রশাসন সেই নির্দেশিকা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী 28 মে বৃহস্পতিবার ঈদুল আজহা পালিত হবে এবং শুধুমাত্র ওই দিনটিতেই সরকারি ছুটি বহাল থাকবে। চাঁদ দেখার কারণ দর্শানো হলেও পূর্ব ঘোষিত 2 দিনের ছুটি বাতিল করে সাধারণ কর্মদিবস হিসেবে ঘোষণা করার পেছনের রাজনৈতিক অভিসন্ধি বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। ক্ষমতার এই পথ পরিবর্তনে ঠিক পরপরই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ছুটির উপর সরাসরি এমন হস্তক্ষেপ রাজ্য রাজনীতির একটি চরম বিভাজনমূলক রূপ প্রকাশ্যে আনছে। প্রশাসনিক এই আঘাত কেবল ছুটির ক্যালেন্ডারেই সীমাবদ্ধ থাকেনি। উৎসবের ঠিক আগে পূর্বানুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুসলিমরা যেন কোরবানির সময় পদে পদে বাধার সম্মুখীন হন এবং তাদের ধর্মীয় আচার পালনে বিঘ্ন ঘটে, ঠিক সেই ছকেই এই ফতোয়া জারি করা হয়েছে। কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি মেনেই সরকার এই নির্দেশিকা জারি করেছে বলে প্রতীয়মান হয়। কিন্তু উগ্র কট্টরপন্থীদের সন্তুষ্ট করার এই সরকারি প্রয়াস অপ্রত্যাশিত এক নীরব এবং ভয়ঙ্কর পাল্টা মারের শিকার হয়েছে। বাংলার মুসলিম সমাজ রাজপথে নেমে কোনো সহিংস প্রতিবাদ করেনি। তারা বেছে নিয়েছে এক নজিরবিহীন অর্থনৈতিক প্রতিরোধের পথ। সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে বিন্দুমাত্র উস্কানিতে পা না দিয়ে তারা গরু বা মহিষ কোরবানির সিদ্ধান্ত থেকে নিজেদের সম্পূর্ণ সরিয়ে এনেছেন। এর বদলে ছাগল এবং অন্যান্য হালাল পশুর মাধ্যমে ধর্মীয় আচার পালনের এক অভাবনীয় এবং অত্যন্ত পরিণত সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর ঠিক এখানেই উগ্রবাদী রাজনীতির সবচেয়ে বড় পরাজয়টি ঘটেছে। মুসলিম সম্প্রদায়ের এই একটিমাত্র নীরব সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে এক ভয়াবহ ভূমিকম্প তৈরি হয়েছে। গবাদি পশুপালন এবং ব্যবসার সাথে যুক্ত সিংহভাগ প্রান্তিক মানুষই মূলত হিন্দু ধর্মাবলম্বী। সারা বছর ধরে হাড়ভাঙা খাটুনি খেটে তারা গরু লালন পালন করেন শুধুমাত্র ঈদের এই সময়টিতে একটু লাভের আশায়। কিন্তু মুসলিম ক্রেতারা বাজার থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোয় এই সাধারণ হিন্দু ব্যবসায়ী এবং কৃষকদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। রাজ্যের হাটগুলোতে আজ হাজার হাজার গরু অবিকৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। যে কট্টর হিন্দুত্ববাদীদের মদত দিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল, সেই সরকারের নীতির কারণেই আজ খোদ হিন্দু কৃষকদের পথে বসার উপক্রম। ধর্মকে হাতিয়ার করে মেরুকরণের রাজনীতি করতে গিয়ে সরকার সরাসরি তাদের নিজেদের সাধারণ সমর্থকদের পেটে লাথি মেরেছে। বাজার অর্থনীতির একটি নিজস্ব নিয়ম রয়েছে, যা কোনো নির্দিষ্ট ধর্মের কথাই চলে না। তা চলে ক্রেতা এবং বিক্রেতার চাহিদার নিয়মে। মুসলিমরা নিজেদের ক্রয়ক্ষমতা প্রত্যাহার করে নেওয়ায় গোপালন শিল্পের সাথে যুক্ত বিশাল একটি সাপ্লাই চেইন তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুসলিমদের এই অসামান্য পরিণত মানসিকতা এবং দূরদর্শী অর্থনৈতিক বয়কটের ঢেউ এবার আছড়ে পড়েছে হাজার কিলোমিটার দূরের শহর হায়দরাবাদেও। সেখানকার প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা প্রকাশ্যে বাংলার মুসলিমদের এই সময়োপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি হায়দরাবাদের মুসলিম সমাজের কাছে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিয়েছেন। তার বক্তব্য অত্যন্ত সোজাসাপটা। মুসলিমদের পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নেওয়া উচিত। অন্তত একটি বছর যদি মুসলিমরা গরু বা মহিষ কেনা পুরোপুরি বয়কট করেন, তবে যারা কোরবানির বিরোধিতা করে তারা সারা জীবনের মতো একটি চরম আর্থিক শিক্ষা পেয়ে যাবে।
উগ্রবাদী এবং তথাকথিত গরক্ষকদের দৌরাত্ম্য চিরতরে থামানোর জন্য রাস্তায় নেমে রক্ত ঝরানোর চেয়ে এই অর্থনৈতিক বয়কট যে হাজার গুণ বেশি শক্তিশালী অস্ত্র, মাওলানা পাশার বক্তব্যে সেটাই অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। হায়দরাবাদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত দমবন্ধ করা এবং উদ্বেগজনক। মাওলানা জাফর পাশা অত্যন্ত স্পষ্ট ভাষায় আগ্রাসী হয়ে জানিয়েছেন, কোরবানির উদ্দেশ্যে বৈধভাবে কেনা গরু বা মহিষ নিয়ে যাওয়ার সময় রাস্তায় সাধারণ মুসলিমদের প্রতিনিয়ত চরম হেনস্থার শিকার হতে হচ্ছে। তথাকথিত গরক্ষকরা বেআইনিভাবে রাজ্যের বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়ে জোরপূর্বক সাধারণ মানুষের কোরবানির পশু ছিনিয়ে নিচ্ছে। আর এই পুরো বেআইনি কার্যকলাপে প্রশাসন এক নগ্ন দ্বৈত ভূমিকা পালন করছে। পুলিশ একদিকে মুসলিমদের সামনে নিরপেক্ষতার ভান বজায় রাখছে, অন্যদিকে উগ্রবাদীদের সমস্ত বেআইনি কাজ নির্বিঘ্নে করার নীরব ছাড়পত্র দিয়ে রেখেছে। মাওলানা পাশা দ্ব্যর্থহীন ভাষায় দাবি তুলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই বেআইনি চেকপয়েন্টগুলো অবিলম্বে প্রত্যাহার করে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন, তবে কোনো উগ্রবাদীর সাহস হবে না রাস্তায় সাধারণ মানুষের পশু ছিনিয়ে নেওয়ার। প্রশাসনের এই পক্ষপাতদুষ্ট আচরণ সরাসরি একটি সম্প্রদায়ের উপর অঘোষিত নিপীড়নে শামিল। একটি রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে তার সকল নাগরিকের প্রতি সমান এবং ন্যায়সঙ্গত আচরণের উপর। কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেই বিজেপি সরকার যে উগ্র এবং আগ্রাসী নীতি গ্রহণ করেছে তা তাদের নিজেদের জন্যই এক ভয়াবহ ফাঁদ তৈরি করেছে। ছুটির দিন বাতিল করা থেকে শুরু করে খাদ্যাভ্যাস ও ধর্মীয় আচারে হস্তক্ষেপ করার এই নিরন্তর প্রবণতা রাজ্যে এক চরম অস্থিরতার জন্ম দিয়েছে। মুসলিমদের কোণঠাসা করতে গিয়ে তারা রাজ্যের সামগ্রিক অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। খোদ হিন্দু কৃষকদের ভাতের হাঁড়ি ভেঙে দিয়ে তারা যে বিপদের বীজ বপন করেছে তার ফল তাদের খুব শিগগিরই ভোগ করতে হবে। পশ্চিমবঙ্গের মুসলিমদের এই নীরব বয়কট প্রমাণ করেছে, উগ্রবাদের জবাব সর্বদা রাজপথে নেমে দিতে হয় না, নিজেদের সিদ্ধান্তে স্থির থেকে অহিংস পথেও চরম বার্তা দেওয়া সম্ভব। ধর্মকে পুঁজি করে ক্ষমতায় আসা এই সরকারের এমন জনবিরোধী এবং অবিবেচক সিদ্ধান্তগুলোই আগামী দিনে তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ কৃষকের পেটের টান এবং নীরব ক্ষোভ যখন একত্রিত হবে, তখন কট্টরপন্থীদের উপর ভর করে চলা এই আগ্রাসী সরকারের পতন অতি শীঘ্রই যে অবশ্যম্ভাবী তা আজ দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে উঠেছে।